আশঙ্কাই সত্যি হলো, প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও এই নতুন ঘূর্ণিঝড়কে নিয়ে একটি অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি এই নতুন ঘূর্ণিঝড় রিমাল ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণিঝড়কে নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও বা কী জানানো হয়েছে, সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানাবো। পাশাপাশি এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে আবহাওয়ার কী পরিবর্তন ঘটেছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি জাঁকিয়ে শীত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো, তো সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভে আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে, যা শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে। তবে কোন উপকূলে আছড়ে পড়বে সেটি আপনাদেরকে জানাবো। কোন কোন জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কি পরিবর্তন ঘটেছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে, কোথায় কোথায় মেঘ রয়েছে। তো আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি, প্রথমত আমরা যদি দেখে নিই পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণের জেলাগুলিতে আকাশ পরিষ্কারই রয়েছে, এদিকে উত্তরের দিকেও আকাশ পরিষ্কার। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে অসমের হোজাই, লামডিং থেকে শুরু করে এদিকে ডিমাপুরের কিছুটা সাইড দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে ত্রিপুরার তো আকাশ পরিষ্কার, বাংলাদেশের সিলেট বিভাগের দিকে কিন্তু কিছুটা মেঘ রয়েছে। তো আমরা বৃষ্টি এবং বজ্রমুট করে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা একদম পরিষ্কার বুঝতে পারবেন। বৃষ্টি এবং বজ্রমুট করে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জায়গায় রয়েছে। তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ অর্থাৎ চিটং, মহেশখালী এই সাইডটা। অন্যদিকে ত্রিপুরার দেখতে পাচ্ছি আমরাপুর থেকে শুরু করে এদিকে ভ্যালিনিয়া, উদয়পুরের কিছুটা সাইড দেখতে পাচ্ছি, জলিয়াবাড়ি এই যে জায়গাগুলি রয়েছে ত্রিপুরার, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে শিলচর বাজারের দিকে, আমবাসার দিকে, খোয়াইয়ের দিকে, আগরতলার কিছুটা সাইডের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে বাংলাদেশের আমরা যদি দেখি মৌলভীবাজার, হাবিবগঞ্জ দেখতে পাচ্ছি, কমলায়াগঞ্জ এই যে জায়গাগুলি রয়েছে, ইটানা, এদিকে সিলেট বিভাগের কিছুটা অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে হাফলং এই জায়গাটি রয়েছে, শিলচর, হাফলং, শিলং এই জায়গাতে, লামডিংয়ের কিছুটা অংশে, ডিমাপুরের কিছুটা অংশে এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তবে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের কিছুটা অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং গ্যাংটংয়ের কিছুটা সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ বরফ পড়ছে। অর্থাৎ এদিকে যদি দেখি আমরা গ্যাংটংয়ের কিছুটা সাইডে আমরা দেখতে পাচ্ছি যে বরফ পড়ছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। আবার দার্জিলিংয়ের কিছুটা সাইডে কিন্তু একটা হালকা পশলা বৃষ্টি। অন্যদিকে এদিকে দিনাজপুরের দিকে বৃষ্টিপাত নেই, বালুরঘাটের দিকে বৃষ্টিপাত নেই, মালদা এদিকে বৃষ্টিপাত নেই। এদিকে মুর্শিদাবাদের দিকে যদি দেখি আমরা আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার। বীরভূমের দিকেও আকাশ পরিষ্কার এবং পাশাপাশি দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া আকাশ পরিষ্কারই রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এদিকে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও আকাশ পরিষ্কার। তবে তাপমাত্রার ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন কিন্তু দেখা দিয়েছে, অর্থাৎ কিছুটা তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, সেটাও আপনাদেরকে দেখাবো। তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। তো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে এই জায়গাগুলিতে রয়েছে, রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে। এদিকে মণিপুর এবং শিলচরের দিকে, অসমের ডিমাপুরের সাইডে কিছুটা ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু হতে পারে রাতের দিকে। এদিকে আমরা যদি দেখি তাহলে মায়ানমারের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল কি বৃষ্টি হবে? আগামীকালও এদিকে বাংলাদেশের কিছুটা সাইড, ত্রিপুরার কিছুটা সাইড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে মায়ানমারের দিকে আগামীকাল কিন্তু আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আস্তে আস্তে বৃষ্টিপাতের যে একটা পরিবেশ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু কেটে যাবে। মেঘমালা করে দেখালেও আপনারা সেটাই বুঝতে পারবেন। মেঘমালা করে দেখালেও দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা,
মেহেরপুর, রাজশাহী এদিকেও আকাশ পরিষ্কার রয়েছে। বৃষ্টিপাত হচ্ছে শুধু ত্রিপুরা এবং বাংলাদেশের মৌলভীবাজার, লখাই, সিলেট বিভাগের কিছুটা অংশে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং অসমের কিছুটা অংশেও কিন্তু আমরা একটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। অসমের কিছুটা সাইড, মণিপুরের কিছুটা সাইড, এদিকে শিলচরের সাইডে কিন্তু একটা বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তো পরিষ্কার বুঝতে পারলেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকেই রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ উত্তরের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জায়গাগুলিতে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা একটু ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাই। বায়ুর মোডে গিয়ে, বায়ুর ঝাপটা মোডে গিয়ে আপনাদেরকে পরিষ্কার আপডেট দেখিয়ে দেব যে এই মুহূর্তে জিএফএস মডেল কি বলছে। গতকালকে তো দেখিয়েছিলাম মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সিস্টেমটা আপনারা প্রত্যেকেই দেখতে পেরেছিলেন। দুপুরের আপডেট এবং রাতের আপডেটেও দেখিয়েছিলাম যে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা দেখি 26 তারিখ অর্থাৎ 25 থেকে 26 তারিখ নাগাদ বান্দা আচের কাছে একটি ঘূর্ণাবর্ত সিস্টেম, অর্থাৎ পরিষ্কারভাবে আপনারাও লক্ষ্য করতে পারছেন পরিষ্কারভাবে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 26 তারিখ নাগাদ। 27 তারিখে এটা আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ শ্রীলঙ্কার দিকে আস্তে আস্তে এগোচ্ছে। আমরা যদি দেখি এদিকে বান্দা আচের কাছে কিছুটা শক্তিশালী রূপ নিয়ে ঘনীভূত হয়ে এদিকে আমরা যদি দেখতে পারি 29 তারিখ নাগাদ একটি নিম্নচাপ, অর্থাৎ 29 তারিখ নাগাদ, তারপর 30 তারিখ নাগাদ একটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করছে। তারপর 31 তারিখ, 1 তারিখ নাগাদ এটা আস্তে আস্তে কিন্তু আবার সেই তামিলনাড়ুর পথেই কিন্তু এগোচ্ছে। তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার পথে কিন্তু এগোচ্ছে। আমরা কিন্তু এটাই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রতিনিয়ত এই ঘূর্ণিঝড় রিমাল যে নতুন ঘূর্ণিঝড় সেটা কিন্তু তার গতিপথ বা অভিমুখ সেটা কিন্তু পরিবর্তন করতেই চলছে। আমরা দেখতেই পারছি প্রতিদিন আপনাদেরকে তার জন্যই লাইভ আপডেটগুলো দেখতে বলি যে ঘূর্ণিঝড়গুলো কিন্তু প্রতিনিয়ত তার গতিপথ বা অভিমুখ পরিবর্তন করে। তার জন্যই আমরা লাইভ আপডেটগুলো আপনাদেরকে বারবার দিচ্ছি যাতে আপনারা প্রত্যেকেই বুঝতে পারেন বা এই ঘূর্ণিঝড়টি কোন দিকে যাচ্ছে সেটাও যদি আপনারা জানতে পারেন, তার জন্যই কিন্তু এই লাইভ আপডেটগুলো আপনাদেরকে দেওয়া। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবারও কিছুটা গতিপথের পরিবর্তন, অভিমুখের পরিবর্তন হয়ে আবারও কিন্তু তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। তবে ইতিমধ্যেই তামিলনাড়ু উপকূলে কিন্তু একটি রহস্যময় জিনিস ধরা পড়েছে। অর্থাৎ তামিলনাড়ুর যে সমুদ্র সৈকত রয়েছে যেখানে পর্যটকরা যায় ঘুরতে, বিচে পর্যটকরা যায়, সেখানে কিন্তু অদ্ভুত ধরনের বিষাক্ত প্রাণীর খোঁজ মিলেছে। প্রচুর পরিমাণে প্রাণীর খোঁজ মেলা হয়েছে এবং সেই বিষাক্ত প্রাণীগুলো যদি আপনাদেরকে কামড়ায় তাহলে কিন্তু আপনারা সেই বিষে মারাও পর্যন্ত যেতে পারেন। তার জন্য তামিলনাড়ুর যে সমুদ্র সৈকত রয়েছে চেন্নাইয়ের দিকে সেখানে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে বন দপ্তরের তরফ থেকেও। কেননা এই ধরনের যে বিষাক্ত প্রাণীগুলো যেগুলো ধরা পড়ছে সেগুলো কিন্তু খুবই মারাত্মক, অর্থাৎ খুবই একটি ভয়ঙ্কর প্রাণী যার জেরে প্রচুর লোকের কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে। তার জন্য কিন্তু একটা অ্যালার্ট সমুদ্র সৈকতে কিন্তু জারি করা হয়েছে এবং ঘূর্ণিঝড়কে নিয়েও অ্যালার্ট জারি করা হয়েছে এবং পাশাপাশি কিন্তু এই বিষাক্ত প্রাণীকে নিয়েও একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মিগজামের প্রভাবে তামিলনাড়ু অন্ধ্র উপকূলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের প্রত্যেকেরই জানা। তবে আবারও যদি এই নতুন ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আছড়ে পড়ে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে গোটা তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলবাসী। যদি এই ঘূর্ণিঝড় বাঁক নেয় তাহলে পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে আসুন আমরা তাপমাত্রা আপডেটে আপনাদেরকে নিয়ে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। অর্থাৎ প্রথমত আমরা দেখে নেব কলকাতার দিকে, তারপর আস্তে আস্তে আমরা চলে যাব বাকি জায়গাগুলিতে। আমরা যদি কলকাতার দিকে দেখি তাপমাত্রা তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তে কলকাতায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। আমরা যদি চন্দ্রনগর খড়দার দিকেও দেখি তাই কিন্তু দেখতে পাচ্ছি 25 থেকে 26 ডিগ্রি। বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকেও কিন্তু আমরা 24-25 দেখতে পাচ্ছি। অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিছুটা কম ছিল তাপমাত্রা। আমরা এই মুহূর্তে যে আপডেট দেখতে পাচ্ছি সেটাতে কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা ঊর্ধ্বমুখী। খড়গপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা সাইড, দীঘা কোনটাই এদিকেও তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী আপনারা বলতে পারেন। সুন্দরবনের দিকেও 26-27 ডিগ্রি, অর্থাৎ কিছুটা ঊর্ধ্বমুখী বলতে পারেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা। বীরভূম, মুর্শিদাবাদ এদিকেও তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। মালদাতেও 25 ডিগ্রি, দিনাজপুরেও 25 ডিগ্রি, কোচবিহারে, আলিপুরদুয়ার 25 ডিগ্রি, জলপাইগুড়িতেও 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ উত্তরবঙ্গের তাপমাত্রাও কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী আপনারা বলতে পারেন দিনের তাপমাত্রা। পাশাপাশি অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি 25-26 ডিগ্রি, তেজপুরে 24 ডিগ্রি, ডিব্রুগড়ে দেখি যদি 25 ডিগ্রি, অর্থাৎ অসমের দিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। বাংলাদেশ 25 ডিগ্রি, সিলেট ময়মনসিংহে 26 ডিগ্রি, বগুড়ায় 25 থেকে 26, রংপুরেও তাই 25 থেকে 26, এদিকে রাজশাহী, মেহেরপুর
একদম সেম দেখতে পাচ্ছি, অর্থাৎ 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশের দিকেও কিন্তু রয়েছে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল সেম তাপমাত্রা কিন্তু রয়েছে। ত্রিপুরার দিকে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, আমবাসার দিকে সেখানে কিছুটা কম তাপমাত্রা, বাকি জায়গায় যেমন আগরতলার দিকে 26 ডিগ্রি, এদিকে উদয়পুর, বেলেনিয়া এদিকেও 26 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। তো তাপমাত্রার ক্ষেত্রে এই পরিবর্তন কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম যে তাপমাত্রার ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন কিন্তু হয়েছে, অর্থাৎ কিছুটা ঊর্ধ্বমুখী বলতে গেলে তাপমাত্রা রয়েছে, কেননা ঘূর্ণাবর্ত একটি অবস্থান করছে এবং নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী এবং একটি ঝঞ্ঝা রয়েছে বাংলাদেশের দিকে, যার জেরেই কিন্তু এই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারলেন। তো পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানানোর চেষ্টা করবো। এই আপডেটটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।